তো আল্লাহ চাইলে বান্দাকে কি না করতে পারে, আবার আল্লাহ চাইলে বান্দাকে ধ্বংস করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে অনেক বড় বিপদ থেকে আল্লাহ রক্ষাও করতে পারে। তার বড় প্রমাণ হইলো এই যে এইটা দেখেন, মানে তখন সকালবেলা যখন খামার থেকে ফোন আসে যে খামারে আগুন, মানে তারগুলিতে আগুন জ্বলতেছে, তো আমি তাড়াতাড়ি খামারে চলে যাই আর বলে যে তাড়াতাড়ি লাইনগুলো সব বন্ধ করে দিতে। পরে আইসা দেখি যে এই একটা অবস্থা, মানে আমাদের বাসার মিটার থেকে আমরা খামারের তার টেনে নিয়ে গেছিলাম, যেহেতু আমাদের খামারের জন্য কোনো আলাদা মিটার নাই। তো এখন 2 বছর 3 বছর যাবত এইভাবেই চলতেছে, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে সকালবেলা প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টি হইতেছিল, আর বজ্রপাতের পরপরই নাকি এরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন যে মানে প্রথম অবস্থায় তো মানে বজ্রপাত যখন হয়েছে ফজরের পরপর, তো ফজরের পরপর তো নামাজ পড়ার পরে উনি যখন একটু রেস্ট নিতেছিলেন তখন তো প্রথম বুঝতে পারেনি, পরে তো আইসা দেখেন যে এই অবস্থা। তো আল্লাহ কিন্তু অনেক বড় একটা বিপদ হইতে পারতো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের অত বড় একটা বিপদের থেকে রক্ষা করছে, যার কারণে আল্লাহ তাআলার কাছ থেকে প্রথমেই শুকরিয়া আদায় করে নিতেছি। তো আমরা আইসা দেখার পরে আমরা সাথে সাথেই তারটা চেঞ্জ করে দিই, কারণ যেহেতু তারটার অবস্থা একদমই শেষ, পুড়া গেছে। তো আমরা তারটা চেঞ্জ করে যে তার আজকে লাগাই দিতেছি সেটা হলো অনেক হেভি তার, মানে ইন্ডাস্ট্রিয়াল তার। এটা হলো মূলত আমরা শিপের কাজের জন্য ব্যবহার করি, সেই তারটা আমরা নিয়ে আসছিলাম, আমাদের কাছে অতিরিক্ত তারটা ছিল, তাই আর মানে অন্য নতুন তার না কিনে এই ভারী তারটাই লাগাই দেই। আমাদের আগের যে তারটা ছিল, যে এই তারটা, মানে এই তারটা দিয়ে আমরা আমাদের বাসার থেকে এই তারটা দিয়ে খামারে লাইন দিছি। আর এই তারটাতে মোটামুটি অনেক ভারী তার, কিন্তু 3 বছর যাবৎ এই তারটা চলার পরে আছে হঠাৎ করে এরকমটা হওয়ার অন্যতম কারণ হলো বজ্রপাতের সাথে বৃষ্টি হওয়ার কারণেই সম্ভবত এরকম কিছু হয়েছে কিনা, যেটা আমার ধারণা। যাই হোক, এটা আমরা পরিবর্তন করে অনেক ভারী তার লাগাই দিছি খামারে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে এরকম ধরনের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে, আমিন। আর পাশাপাশি আমাদের কবুতর লফটেও আমরা কিছু লাইট পরিবর্তন করে দিতেছিলাম, মানে যেহেতু আমাদের কিছুদিন আগে কবুতর লফট নতুন করে করছে, যাই ইলেকট্রিক মিস্ত্রি আসে, তাই এইখানে আমরা লাইটগুলি পরিবর্তন করে নতুন লাইট লাগাই দিচ্ছি, যাতে করে রাত্রেবেলা আমাদের এখানে কিছু কাজ করা যায়। পাশাপাশি দেখতে পাচ্ছি আমাদের খামারের মানে এই যে পাইপ যেটা আছে কি পুরানো হয়ে গেছে, মানে খামারে কাজ করতে খুবই কষ্ট হইতেছে। তার কারণে একটু খুলে দেখতেছিলাম যে এটার কী অবস্থা। কিন্তু আইসা দেখতেছিলাম যে এত বেশি নষ্ট হয়েছে যে এটা আর কোনোভাবে ব্যবহারযোগ্য না। এটাও প্রায় 1.5 বছর যাবৎ ব্যবহার করা হইতেছে, আর 1.5 বছর যাবৎ এটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছিল এই পাইপটা খুব হেভি পাইপ ছিল, যার কারণে এতদিন চলে গেছে। আপনারা যারা খামার আছে তারা অবশ্যই জানেন যে খামারের অন্যতম প্রবলেমগুলির মধ্যে একটা প্রবলেম হলো এই পাইপ। যাই হোক, এটা আমরা আজকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছি, সেটা আপনাদের আগামী ভিডিওতে দেখাবো আমরা কীভাবে পরিবর্তন করছি। তো খামারের কাজটা শেষ করে আমরা এই দুপুর দিকে চলে যাই কবুতরগুলোকে খাবার দিতে, কারণ এখন ইদানিং বেশি খামারে গরু ছাগলের মানে গরু এগুলি দেখাশোনার পাশাপাশি আমি কবুতরকে অনেক বেশি সময় দিতেছি, কারণ যেহেতু সামনে আমাদের কবুতর প্রেমীদের জন্য শীতের সিজন চলে আসতেছে, আর আমরা কবুতর প্রেমীরা কিন্তু প্রতি বছর কবুতরগুলোকে শীতের সময় অতিরিক্ত সময় দিয়ে থাকি, আর যার কারণে প্রায় 1 মাস যাবত আমিও কবুতরগুলোকে অনেক বেশি সময় দিতেছি। আর এত সময় দিতে যায় আমার হাত পায়ের অবস্থা এত বেশি কালো হয়েছে, মানে যেইখানে যায় সেইখানেই বলে যে ভাই আপনার হাতের একটা অংশ কি পুড়ে গেছে কিনা, মানে এমন একটা অবস্থা হয়েছে যে যেই অংশটা মানে গেঞ্জি দিয়ে ঢাকা থাকে ওই অংশটা তো মোটামুটি একটা কালার আছে, কিন্তু যে অংশটা গেঞ্জি দিয়ে ঢাকা থাকে না ওটা একদম পুরা কয়লার মতো হয়ে গেছে, মানে যাই দেখে তাই সেই বলে ভাই আপনার হাত কীভাবে পড়ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন আমাদের খামারের পশু পাখিগুলো যাতে আল্লাহ তাআলা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ এবং অন্য সব বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন।